টেস্টে বাংলার সেরা উইকেটকিপার ব্যাটার মুশফিককে টপকে মাহিদুল অঙ্কন সফল বল ধরার চ্যালেঞ্জে। মজার এই ছবিটার মতোই অঙ্কন বাস্তবেও হয়তো চাইবেন সাদা পোশাকে মুশিকে টপকে যেতে। জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে অবশ্য অঙ্কনের সুযোগ মিলেছে আরেক উইকেটকিপার ব্যাটার লিটনের পিএসএল খেলতে যাবার কারণে। আপাতত অঙ্কনের পৌষ মাস, লিটনের সর্বনাশ। ইনজুরিতে পড়ে লিটন পাকিস্তান থেকে ফিরেছেন দেশে। জিম্বাবুয়ের বিপক্ষে এলকেডি থাকবেন দর্শকের ভূমিকাতে। অঙ্কন কি পারবেন উইলোর জাদুতে দারুণ একটা স্মৃতি আঁকতে? টেস্টে মাহিদুল অঙ্কনের আসলে যে ইনক্লুশনটা বা তিনি যেভাবে আসলে এগিয়ে যাচ্ছেন, তাকে আসলে কোন জায়গাটা দেখছেন বা এই সিরিজটা তার জন্য আসলে কতটুকু গুরুত্বপূর্ণ আপনার কাছে মনে হয়? অঙ্কন আসলে প্রুভেন পারফর্মার। আপনি দেখবেন যে শুধু গত বছর না, অনেকদিন যাবতীয় ডোমেস্টিক খেলছে একজন প্লেয়ার। যখন আন্ডার-19 খেলে আসার পরে 4-5 বছর পারফর্ম করে বা ডোমেস্টিক ক্রিকেট খেলে, তখন তার ম্যাচুরিটি গ্রো করে। অঙ্কন সেই ধরনের একজন প্লেয়ার। সে আন্ডার-19 খেলেছে 2018-তে, তারপরে কিন্তু অনেক দিন পরে এসে তার ডেবু হয়েছে এবং এই সময়টা কিন্তু সে পারফর্ম করেছে, ডোমেস্টিকে নিজেকে প্রস্তুত করেছে। সো আমার মনে হয় যে অঙ্কন নিশ্চিতভাবেই প্রুভেন পারফর্মার, সেই জায়গায় তার অপরচুনিটিটা সে আশা করছে। বাট অঙ্কন যদি অপরচুনিটি পায়, নিশ্চিতভাবেই ও ডিজার্ভিং হিসেবেই পাবে। মানে এই মুহূর্তে লিটন না থাকা মানে হলো অঙ্কনের দিকে একটু পাল্লাটা ভারী থাকবে এবং সেই জায়গা থেকে অঙ্কন যদি সুযোগ পায়, আমার মনে হয় যে সে রেডি। অঙ্কন ছন্দে থেকেই মাঠে নামছেন জিম্বাবুয়ের বিপক্ষে। প্রিমিয়ার লিগে 11 ম্যাচে রান করেছেন 431, গড় 48। অভিষেক টেস্ট ক্যাপটা পড়েছিলেন মুমিনুলের হাত থেকে। সেই মুমিনুলের কাছেই হয়তো টেস্টে বড় ইনিংস খেলার টোটকাও নিয়েছেন সিরিজ শুরুর আগে। এই ফর্মেটে তিনি আসলে ভালো করতে পারেন, তার জন্য তার মধ্যে আসলে কোন কোয়ালিটিটা মনে হয় সবচেয়ে বেশি নজর কেড়েছে আপনার? অঙ্কনের যে বিষয়টা, তার মাথা, আমরা যেটা বলি যে ব্যাটিংয়ে মাথা খুব ভালো, উইকেটে থাকতে পারে, সঙ্গে টেকনিকটাও ভালো। উইকেটে থাকার জন্য যেই ধরনের টেকনিকে ব্যাট করা উচিত, সেই টেকনিকটা তার ভালো রয়েছে। যদিও তার ডেবু যখন হয়েছে একটু নার্ভাস ছিল, তার ব্যাটিংয়ে ওই সময়টা মনে হয়েছে। বাট ইন্টারন্যাশনাল ক্রিকেট আসলে শুরুতে অনেক সময় এরকম একটু নার্ভাসনেস কাজ করে। আর আসলে ডেবুটা যখন হয়, তখন কিন্তু হঠাৎ করেই তার 2 দিনের মধ্যে সিদ্ধান্ত হয়ে ডেবুটা হয়। ওইভাবে চিন্তা করা বা প্ল্যান করে যে আসছে সামনে খেলবে, ওইভাবে আসেনি। এখন অঙ্কন কিন্তু প্ল্যান করে আসবে, মানে সে জানে যে এরকম একটা সম্ভাবনা আছে খেলার, এবং যদি অপরচুনিটি পায় সে সেটা কাজে লাগাবে। সো আমার মনে হয় যে তার টেকনিক্যাল জায়গা থেকে যদি চিন্তা করি, টেস্ট ক্রিকেটে যেই ধরনের টেকনিক অ্যাপ্লাই করা উচিত, সেই ধরনের ব্যাটিং টেকনিক তার রয়েছে, উইকেটে থাকার মতো অ্যাবিলিটি রয়েছে। সো আমি খুবই কনফিডেন্ট যে অঙ্কন আসলে এই ফরম্যাটটাতে ভালো কিছু করবে ইনশাল্লাহ। ঘরের মাঠ, প্রতিপক্ষ জিম্বাবুয়ে, সুবর্ণ সুযোগ অঙ্কনের। প্রতিভা আর সামর্থ্যের প্রমাণ দিতে এবার দারুণ কিছু করে দেখাতে হবে মাহিদুল অঙ্কনকে। নাহিয়ান বিন জসিম, ৭১।